বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র অনলাইন ডিজিটাল স্টুডিও। দি ডেইলি নিউজ স্টার NSTV গোলদার www.dailynewsstar.com। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। NSTV দৃষ্টিপাতের অনুষ্ঠানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্ম ও ওফাত দিবসের উপরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত আকারে NSTVর যে সংবাদ, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসাই 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, যেখানটাই এখন আল্লাহ তাআলা পাক রাব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। এই কাবা শরীফ বেষ্টিত, যেটা ছাপা মারোয়া ছাই করা হয়, কাবা শরীফ বেষ্টিত যত জায়গা, যেটাকে বলা হচ্ছে বাদশাদের বাড়ি, তৎসংলগ্ন এই যে আবু জেহেল, আবু লাহাব, এদের যে বাথরুম করে দেওয়া হয়েছে, এই আবু জেহেল, আবু লাহাবও ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তারই পরে আর কি হলুদ রং বেষ্টিত 2 তালা যে বাড়িতে এখন, যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বাড়ি বলা হয় আর কি, দ্বিতল বিশিষ্ট লাইব্রেরি। এইটা এই সকল জায়গা নিয়েই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটি যেরকমটা আর কি, ওই সেই 2 এই বুড়ির জায়গা নিয়ে আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি এবং রওজা শরীফ, তারই সংশ্লিষ্ট আর কি মসজিদে নববী বা এই যে মদিনা মনোয়ারা, এরই কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান বাড়ি, যেটাতে আর কি খলিফা নির্ধারিত না হওয়ার কারণে 3 দিন 3 রাত্রি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাগান বাড়িতেই ছিলেন। তারপরেই গোত্রপতি এবং সকল আর কি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটাই আর কি সমন্বয়ে মাসোহারা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে যেটাই রওজা শরীফ, ওইটাই আর কি মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা চতুর্থ আর কি ইসমাইল আলাইহিস সালাম, চতুর্থ যেটা আর কি ইব্রাহিম আলাইহিস সালাম, যেই কাবা ঘরটা সংস্কার করেন, পুনঃসংস্কার করেন ইসমাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামেরই গোত্র হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এখান থেকেই আর কি আমি কথাবার্তা বলছি। আমার এখানে একটি উপস্থাপনা, এই লামাজাহাব, উহাবি, খারিজি, তারপরে হচ্ছে এই যেটাকে আর একটা বলা হয় আর কি আহলে হাদিস, এখন নতুন রূপ আহলে সুন্নাত আল জামাত, এদের থেকেই আর কি লেখাপড়া নাই, কিচ্ছু নাই, জানে না, শোনে না, বোঝে না, মসজিদগুলোকে, নামাজকে, একামতকে, নামাজের পরের দোয়াকে, নামাজের নিয়তকে খণ্ডিত করার জন্য এই কাদিয়ানি, জায়ানি হুদি, এদের থেকে টাকা পয়সা নিয়ে শুধু বাংলাদেশ নয়, ঢাকা নয়, বিশ্বব্যাপী মসজিদগুলোকে দখল করে নিচ্ছে। কিন্তু এর কোনো একটি লোক এই যে ইসরায়েলের
বেঞ্জামিনরা 65 লক্ষকে মেরে সাফ করে দিয়েছে ফিলিস্তিনির, 1.5 লক্ষাধিক আহত। ইতিমধ্যে পেপারে দেখছি, এই জায়গাটায় খবরে, ইউটিউবে দেখছি, খবরে শুনছি, আল জাজিরা থেকে, CNN, BBC থেকে ওই সেই হামাসের দোহাই দিয়ে ওই IDF অর্থাৎ ইসরায়েলি মিলিটারিরা গাজা উপত্যকাটা 40 ভাগ তাদের দখলে নিয়েছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার হয় বেঞ্জামিনদের মিটাইয়ে দিন, আর তা না হলে হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। সেই রকম করে এই কাদিয়ানি জায়ানি হুদি, যাদের দ্বারা খারিজি, উহাবি, সালাফি, লামাজাহাবি, এই যে আহলে সুন্নত আল জামাত, এদের ওই লেবাসটা নাই, সুন্নতটাকে খণ্ডিত করছে, নামাজকে বিকৃত করছে। হয় এদেরকে মিটাইয়ে দিন, না হলে হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ওফাতের 10 বৎসর পূর্বে মক্কাটা বিজয় করেন। তার 53 বৎসর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। সেই মদিনা থেকে আর কি তখন এই ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান, ইরাক, পাকিস্তান, চীন, ইন্ডিয়া, ওই যে পাহাড় অংশ বেষ্টিত যেটা আর কি লাদাখ বলা হয়, এইটা নিয়েই আর কি ওইদিকে টার্কি পর্যন্ত, অর্থাৎ ইউরোপের দ্বার, 17টি দেশ নিয়ে সৌদি আরব ছিল আর কি। সেই সৌদি আরবের বাদশাহ, বিশ্ব মানবতার বাদশাহ, এই যে মুসলমানদের আর কি 800 কোটি এখন যে মুসলমান, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন, আল্লাহ তাআলা তো মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সময়ই আর কি 33 নম্বর পয়েন্টে পাক কালামকে, হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে এটা কবুলিয়াত দিয়েছেন আর কি। সেই জায়গা থেকে আর কি সেই মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিজরি 33 এবং ঈসাই 633 খ্রিস্টাব্দে 63 বৎসর বয়সে ওফাত গমন করেন। অতঃপর গোত্রপতিরা আর এবং 4 খলিফা মিলে মাসোহারার মাধ্যমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এই রওজা মোবারক যেখানে, এখানটাই আর কি, এবং সিদ্ধান্ত গৃহীত হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন, জানা আছে? হযরতরা এই যে বড় হযরত, জানা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। আপনার তো জানা আছে, আপনি তো বড় হযরত। আলহামদুলিল্লাহ। এরপরে আর কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিশেষে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 17টি এই যে রাষ্ট্রবেষ্টিত সৌদি আরবের বাদশা ছিলেন, কিন্তু তার রাজধানীটা ছিল ইরাকের কুফাতে, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া, তারপরে হইল এই ইরাক, ইরান, ইরাক, সেই ইরাকের আর কি কুফাতেই ছিল মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রাজধানীটা। তখন আর কি ওই ইরাকেরই কাছাকাছি আর কি, যেটা গভর্নরের সিরিয়া, সিরিয়ার সিরিয়ার এই যে তখন গভর্নর ছিলেন এই
আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কনস্পেসির মাধ্যম দিয়ে মুয়াবিয়া ইয়াজিদের বয়স তখন মুয়াবিয়া পুত্র ইয়াজিদ এও ছিল ওই যে তখন কুফার গভর্নর। তখন এই যে ইয়াজিদের বয়সটা ছিল 15 বৎসর 9 মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ খলিফা খুন বা ওফাতের পর এই জায়গাটায় মাত্র 6 মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 এই যে রাষ্ট্র বেষ্টিত যে সৌদি আরব এই দিকের পাকিস্তানের অংশ বিশেষ ওই দিকের এই কি বলে টার্কি পর্যন্ত আর কি এইটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য বাদশা ছিলেন। অতঃপর আর কি মুয়াবিয়া তখন আর কি ওই আবু সুফিয়ান পুত্র আবু সুফিয়ানের প্রথম স্ত্রী হিন্দা এবং হিন্দার তৃতীয় স্বামী হচ্ছে আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান ছিলেন এবং আবু সুফিয়ান এবং হিন্দা ছিলেন ওই যে ওহদের যুদ্ধের এই যে সেনানায়ক। সেই হিন্দাই আর কি আবু সুফিয়ানের স্পাউস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ বিদারণ করে তার কলিজাটা চিবাইয়ে খায়। এই হিন্দারই হচ্ছে জারজ সন্তান, যে হইল জিহাদের পিতা আব্দুল্লাহ। এই জিহাদি আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরবের আরো 13 জন 14 জন এবং ইরাকের 56 জন, মোট 70 জনকে ফুরাত নদীর তীরে খুন করে মাথাটা নিয়ে ইয়াজিদের কাছে যান। মুয়াবিয়া তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার পরে সৌদি আরবের আমিরে মুয়াবিয়া হন। মুয়াবিয়া কখনোই সাহাবা পাক কালাম হাদিসের জন্য, মুসলমানদের জন্য, ইসলাম ধর্মের জন্য কিছুই করেন না, করেছেন কাদের জন্য? জায়ান ইহুদিদের জন্য। তো এই জায়গাটাই কথা আমার ওই জায়গায় না, এটা আমি হাদিস কোরআন থেকে বলছি। আমি তো আর মাওলানা নই, আমার এতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে মাফ করে দিবেন আর কি, আস্তাগফিরুল্লাহ আমিন। এরপরে আর কি সেই ইয়াজিদের বয়স তখন 15 বৎসর 9 মাস। তখন থেকে নিয়ে এই যে উমাইয়া গোত্র এই আল সৌদি আরবটা অনুকূলে নেওয়ার পূর্ব পর্যন্ত এই যে উমাইয়া গোত্রের অনুকূলেই ছিল সৌদি আরব রাষ্ট্র। বর্তমান সৌদি আরব রাষ্ট্রটা পরিচালিত হয় এখানটায় পাক কালাম হাদিসের আলোকে। এখানকার কওমটা সুন্নি, মাযহাবটা হানাফি এবং এখানকার নামাজ কালাম যেভাবেই হয় না কেন এই যে জুমার নামাজ এখানটায় আর কি আমি দেখেছি আর কি 52 যে নির্ধারিত খুতবা বৎসরে এই 52 খুতবা থেকেই জুমার খুতবা পড়া হয়। সানি দুয়ার পূর্বে আর কি ওই 52 খুতবা থেকেও দোয়াটা করা হয়। জুমার নামাজের খতিব মহোদয় এখানটায় পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি এবং আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবেই আর কি নামাজটা পড়াইতেন সেইভাবেই আমার আজ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ওসিলাই আর কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ক উপস্থাপনা। কাকরাইল এখন নিয়মতান্ত্রিক খতিব এবং এখানটায় ওই পেশিমাম নাই কাকরাইলে। জুবায়ের মহাদয় যিনি তাবলিগকে 2.5 খণ্ড করেছিলেন, জুবায়ের গ্রুপ, সাদ গ্রুপ আর এই যে রেজাউল মামুনুর গ্রুপ, এখন এইগুলি আর নাই। জুবায়ের মহাদয় 80 বছর বয়সে গত মাসে স্বেচ্ছায় তাবলিগের বিশ্ব আমিরের এক অংশ হতে, কাকরাইলের আমিরের এক অংশ হতে, টঙ্গীর আমিরের এক অংশ হতে এবং বাংলাদেশের তাবলিগের মার্কাজি আমিরের এক অংশ হতে স্বেচ্ছায় 80 বছর বয়সে এখান থেকে এই
রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, যে কারণে আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে আমি কোনো তাবলিগ মানি না, গ্রুপও করি না। 80 বছর আগের থেকে আমার নানা বাড়ি, আমাদের বাড়িতে তাবলিগি মার্কাজ আমার প্রতিষ্ঠা করা, যেটা বেনাপোল সিটির গোলদাস সিটি জামে মসজিদ, 40 বছর আগের থেকে তাবলিগি মার্কাজ, আমি মুরব্বী, এবং আমি ওই যে গোলদাস সিটি জামে মসজিদের ফাউন্ডার ইমাম, খতিব, বর্তমানে সভাপতি। তাবলিগের কোনো আমিন নাই। 2026 সালের তাবলিগটা হবে, মুরব্বীদের ভিতর থেকে মুরব্বী নির্বাচিত হবেন, বয়ান করবেন, দোয়া করবেন, 27 সালের গাইডলাইন দিবেন। এইটাই উপস্থাপনা। বাইতুল মুকাররম, এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আরশের নিচে এই যে আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফ, এখানটায় যেভাবে নামাজ হয়, বিশ্বের সকল আল্লাহর ঘর মসজিদ পার্ট অফ বাইতুল্লাহ কাবা শরীফ। এই জায়গাটাই আর কি আমাদের এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদ উপস্থাপনা। কাকরাইলে আমাদের এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নিয়মতান্ত্রিক কোনো এখানটায় খতিব এখন নাই। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহাদয় আল্লাহওয়ালা মানুষ, উনি সৌদি আরব, টার্কি, পাকিস্তান, ইন্ডিয়া থেকে, ওই যে কি বলে তাফসির কারকদের থেকে নয়, পাক কালাম থেকে নয়, যারা ফিকাবিদ আর ইফতা বা মুফতির ওপরে রপ্ত করেছেন, ওই রকম মাওলানার থেকে শুনে শুনে হাফিজিহুল্লাহ। এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেন হাফিজিহুল্লাহটা কি? হাফিজিহুল্লাহ কোনো ডিগ্রি নয়, হাফিজিহুল্লাহ কোনো প্রতিষ্ঠান নয়। হাফিজিহুল্লাহটা হচ্ছে এই যে মুফতি সাহেবদের থেকে শুনে শুনে নিয়ে আল্লাহওয়ালা হয়ে গেলে তখন তাকে হাফিজিহুল্লাহ বলা হয়। আমি উপস্থাপন করছি একজন তাবলিগি হিসাবে, আমি আল্লাহওয়ালা হিসাবে পীর মুরিদি করা, আমি একজন 34 বছরের আমলি পীর হিসাবে এই যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক খতিব দেওয়া হোক, আল্লাহর ঘরের মতো করে সুন্নত পরিপালন সাপেক্ষে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি, 52 নির্ধারিত খুতবা থেকে খুতবাটা পড়বেন। ওই যে সানি খুতবার ভিতরে 52 খুতবার মধ্য থেকেই দোয়াটা পড়বেন। বাইতুল মুকাররমের পূর্ব গেটটা সাফ সুতরা করে খুলে দেওয়া হোক। বাইতুল মুকাররম মুসল্লি ক্যাপাসিটি 42,000, 1956 সালে প্রতিষ্ঠিত। পূর্বে লক্ষাধিক মুসল্লি জুমাবারে হলেও বর্তমানে এখন জুমাবারে 30,000ও মুসল্লি হয় না। এটা জনমিতির সূত্র অ্যাপ্লাই করে আমি এই গণনাটা করেছি, অনুমান ভিত্তিক নয়, জনমিতির যেটা এখানে সূত্র, সেই সূত্রের ওপরে এই জায়গাটাই আর কি। আজকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আর কি আমি আজকে এখানকার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত যে সংবাদ উপস্থাপনা সহ শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমিন। এখন আমাদের ডেইলি ভিউজের যে এই আজকে সংবাদপত্র 3টি আমাদের এখানে, এই 2টি সংবাদপত্র, দি ডেইলি, নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। মেধা পাচার বাড়ছে উদ্বেগজনক হারে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবন আদর্শ বিশ্বের শান্তি নিশ্চিত করতে পারে। প্রধান উপদেষ্টা। গোয়ালন্দে দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো লাশ, সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। এই রাইটটাকে এদেরকে দিয়েছে জানি না। হাদিস কোরআনে যেটা আছে, যত বড়ই অন্যায় অপরাধী হোক না কেন, যেহেতু পাক কালাম হাদিসে আছে আর কি, এটা বিচারের পরে ব্যবস্থা নেওয়া। বিচার করতে গেলে সাক্ষী থাকতে হবে, বিচার করতে গেলে ওই জায়গায় বাদী বিবাদী থাকতে হবে, বিচার করতে গেলে কুরআনের আলোকে, হাদিসের আলোকে, মসলা মাসাইলের আলোকে যারা মুফতি বা বিচারপতি, যেমন সৌদি আরবের বিচারপতি গ্র্যান্ড মুফতি, আমাদের এই দেশে ইসলামিক সরাসরিয়ত মতো আইন না থাকলেও এখানে ইসলামিক আদালত আছে, শরিয়াতের উপরে, মাজারের উপরে। এইরকমটা হলে, মব হলে এর বিচারটা কি হবে? যেহেতু আদালতটা আছে, এটা আমি তো 38 বছর মাননীয় উচ্চতর আদালতের
অ্যাডভাইজারি লয়ার, সেই হিসাবে আমি যতটুকু জানি এইটা একটি মব হয়েছে, অন্যায় হয়েছে, খুন হয়েছে। এরা যারাই করেছে না কেন এদের ওপরে কিন্তু মহান পাক রাব্বুল আলামিন লানত দান করবেন সরাসরি। এটা আমরা পরে হয়তো জানতে পারবো এখানে যারা এই রকমটা করেছে তাদের পরিবারে এই রকমটা হয়েছে। এখানটাই কোনো গীবত নাই, শিকায়েত নাই, এখানটাই কোনো অমানবিকতা নাই। পাক কালাম হাদিসের আলোকে যেটা আছে সেই আলোকেই যখন কেউ বিচারটা না করবে তখন এটা পাক আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং রেসপন্সিবল হয়ে যাবেন। যারাই অপরাধকারী, অন্যায়কারী, আগে পরে যেই হোক তাদের ওপরে লানতটা বর্ষণ করবেন। অপরাধ দমনে জীবন বাজি রেখে লেগুনায় টহল দিচ্ছে পুলিশ। এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার মুরাল পাগলার দরবারে হামলা। প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না নারী প্রার্থীরা। ওই জাকসু নির্বাচন 5 দশকে 9 বার জাকসু নির্বাচন, হত্যার শিকার 2 জেনারেল সেক্রেটারি। ত্বকের ক্যান্সার কোষ অপসারণে বাইডেনের অস্ত্রোপচার। বিদেশি অপরাধীদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন ধনকুপের অনু 3। অপুষ্টি ও বাল্য বিবাহের কারণে অপরিণত শিশুর জন্ম বাড়ছে। চাঁদা না দিলেই হামলা কিশোর গ্যাংয়ের। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়েমের মাধ্যমে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। তারেক রহমান। রাজশাহীর পবাই খানকা শরীফে হামলা ভাঙচুর। মানসিক প্রশান্তি আনে পুদিনা। সংসদীয় আসনে ভাঙাকে বিভক্তের প্রতিবাদে 2 মহাসড়ক অবরোধ। ইউএনএর আশ্বাসে অবরোধ প্রত্যাহার। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে 10টি F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধ জাহাজের কাছে ভেনিজুয়েলার যুদ্ধ বিমান হুঁশিয়ারি। রংপুর বিভাগের 5 জেলায় জ্বালানি তেলের সংকট। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বিএনপি। কাঠমান্ডুতে প্রথম প্রীতি ম্যাচ আজ বাংলাদেশ নেপাল মুখোমুখি। হাতকড়া ও শিকল পরিয়ে আরো 30 বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম। আচ্ছা, খুলে দেন ক্যামেরাটা। ফুল হয়ে গেছে।